এর আগে আমি যখনই আলু পরোটা বানিয়েছি আমার আলু পরোটা ভালো হয়নি, তো সাইড দিয়ে সব আলু বেরিয়ে যেত। আর অনেকবারই আলু পরোটা বানিয়েছি, তারপর থেকে আর বানাতামই না আলু পরোটা একদম। তো ওই দিনকে আমি কী করেছি, যে ভাবলাম কি এইরকমভাবে আলু পরোটাটা বানাই। তো টেকনিকটা ভালোই ছিল, আর দাদা খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে, এর আগে কখনো এরকম তুই বানাসিনি। তো শুনে আমার খুব ভালো লেগেছে যে আলু পরোটাটা এত ভালো হয়েছিল। আর এরপর থেকে আমি নেক্সট টাইম যখনই আলু পরোটা বানাবো তো এরম করেই বানাবো। সত্যি খুব খেতে সুন্দর হয়েছিল, সফট হয়েছিল আর একদম ক্রিস্পি হয়েছিল, ভেতরে আলুও পাওয়া যাচ্ছিল। আর এর আগে আমি যেভাবে আলু পরোটা বানাতাম তো আলুর সাইড দিয়ে সব বেরিয়ে যেত, আমার দ্বারা আলু পরোটা হতোই না। কিন্তু এটা একটু বেলতে অনেকটাই ঝামেলা, ডবল ডবল করে, কিন্তু ঠিক আছে, খেতে তো ভালো হয়েছে, খাবারটা তো ভালো হয়েছে, ব্যাস আবার কি। আর আমি পিৎজার মতন করে কেটে আর দিয়েছিলাম। আর এরকম আলু পরোটার সাথে আশা করি আর কিছু লাগবে না, একটু চিলি সস বা টমেটো সস হলেই হয়ে যাবে। এত টেস্টি হয়েছিল আলু পরোটাটা।